হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আদরিমা লাইফস্টাইল 1930। সবাইকে স্বাগতম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। সো আজকের একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে, রান্নার ভিডিও। সো দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং একটা সুন্দর কমেন্ট করো। চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে দাবিয়ে দিও, অল নোটিফিকেশনটা অন করে দিও। সো দেখতে থাকো কী রেসিপি আজকে এনেছি। আজ দেখো তোমাদের সামনে নিয়ে এসেছি পটল পোস্তর রেসিপি। দেখো এখানে পটলগুলোকে আমি কিন্তু অল্প অল্প করে খোসা ছাড়িয়ে এবং কেটে নিয়েছি। তারপরে দেখো পটলটা কিন্তু ভালোভাবে দেখো মাঝখান দিয়েও কিন্তু আমি কেটে নিয়েছি, একটু একটু করে কেটে নিয়ে নুন মাখিয়েছি, হলুদ দিয়েছি, আর যে মাখিয়ে নিয়েছি। নিয়ে দেখো ওই ডিশটা আমার ছোটো হয়ে গিয়েছিলো, তাই ওই ডিশে মাখিয়ে রেখেছি। একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি, নিয়ে কিন্তু নিয়ে নিয়েছি চালমগজ, সর্ষে আর পোস্ত আর সামান্য পরিমাণ নুন দিয়ে কিন্তু আমি একটা গুঁড়ো করে নিয়েছি। প্রথম জল দিয়ে গুঁড়ো করিনি, এমনি গুঁড়ো করে নিয়েছি। নেওয়ার পর দিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা আর জল দিয়ে কিন্তু খুব ভালোভাবে পেস্ট করে নেব। রান্নাটা যতটাই সহজ পদ্ধতিতে করেছি এবং খুব সুন্দর খেতেও হয়। দেখো আমার ব্লেন্ড করা হয়ে গেছে, খুব স্মুথভাবে নিয়ে নিয়েছি টক দই। টক দইটাকে কিন্তু ভালো করে ফাটিয়ে রেখে দিয়েছি, ব্লেন্ড করে রেখেছি। তো দেখো নিয়ে কড়াইতে বসিয়ে দিয়েছি সর্ষের তেল, আর নুন হলুদ মাখানোর পর দেখো কতটা পটল থেকে জল বার হচ্ছে। তারপরে দেখো সর্ষের তেল নিয়েছি, নিয়ে দিয়ে দিয়েছি পটলগুলো আস্তে আস্তে করে, দিয়ে কিন্তু খুব ভালোভাবে আমি কিন্তু ভেজে নেব। এই গাগুলো না কেটে নিলে না পটল কিন্তু তেলে দিলে কিন্তু ছিটকাবে, তাই হালকা হালকা ছিটকাচ্ছিল। দেখো নাড়া চাপা দিয়ে আমি কিন্তু খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি পটলগুলো। নিয়ে দেখো এবার পটলগুলো তুলে নিচ্ছি। লাল লাল করে ভেজে নিয়ে পটলগুলো তুলে নিয়েছি। দেখো আবারও কিন্তু সেকেন্ড পর্যায়ে আমি দিয়ে দিয়েছি, দিয়েও কিন্তু আমি এগুলো তুলে নিয়েছি। ভাজা হয়ে গেছে, সেটা দেখানো হয়নি। তারপরে দেখো আগে থেকে মশলাটা দিয়ে দিয়েছি, যেটা আর কি পেস্ট করে রেখেছি, সেইটা দিয়ে একটুখানি নেড়ে, কারণ সর্ষে আছে তো তেতো হয়ে যায়, সেই জন্য খুব অল্পক্ষণ নাড়বে। নেড়ে নিয়ে কিন্তু গুঁড়ো মশলা কিছু দিয়ে দেবো। জল দিয়ে দিলাম, আগে থেকে বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম, মিক্সার গ্রাইন্ডার ধোয়া জলটা দিয়ে দিলাম। এতে গুঁড়ো মশলা বলতে শুধু পড়বে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। নুন দিলাম দেখো সামান্য পরিমাণে, স্বাদ অনুযায়ী নুন, একটুখানি স্বাদ মতন চিনি, তোমরা চিনিটা স্কিপ করতে পারো। দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর কোনো কিছু মশলা পড়বে না। এবার দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা পটলগুলো, যে টক দইটা রেখেছিলাম ব্লেন্ড করে সেইটাই দিয়ে দিলাম। দিয়ে কিন্তু দিয়ে দিলাম, এখন গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে আছে। দেখো ওপর থেকে তেল ছাড়তে শুরু করলো, দেখো ভালোভাবে কষানো হয়ে গেল, দেখো তেলটা ছাড়তে শুরু করলো। এই পর্যায়ে কিন্তু আমি এবারে জল ঢেলে দেবো। দেখো আমাদের কিন্তু পটল পোস্ত প্রায় রেডি। দেখো এবার জলটা খুব ভালোভাবে ফুটে গেলেই কিন্তু আমি নামিয়ে দেবো। তার আগে দিয়ে দেবো জলটা দেখো ভালোভাবে ফুটে গেল, গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। আজ এই ভিডিওটা এইটুকুই, টাটা।